আসসালামু আলাইকুম দোস্ত, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সমাজে একজন বিধবা বা তালাকপ্রাপ্তা নারীর একাকিত্ব আর মানসিক কষ্ট কতটা গভীর তা কেবল ভুক্তভোগীই জানেন। মাঝে মাঝে মনে হয় জীবনের সব দরজাই বুঝি বন্ধ হয়ে গেছে, কিন্তু হতাশ হবেন না বোন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কিছু নেই। ভাঙ্গা মন জোড়া লাগাতে এবং জীবনে নতুন করে উত্তম জীবনসঙ্গী পেতে কোরআনের চেয়ে বড় কোনো মহৌষধ নেই। স্বাগতম আজকের এই ভিডিওতে। আজ আমরা এমন একটি শক্তিশালী ও পরীক্ষিত কোরআনে আমল শেয়ার করব, যা সেই সব বোনদের জন্য যারা জীবনের তিক্ত অতীত ভুলে আবার নতুন করে সংসার শুরু করতে চান এবং একটি নেক বিয়ের প্রস্তাবের অপেক্ষায় আছেন। আমলটি খুবই সহজ, তবে এর জন্য প্রয়োজন দৃঢ় বিশ্বাস এবং পূর্ণ ইয়াকিন। কোনো বিধবা বা তালাকপ্রাপ্ত মহিলা যদি নতুন করে বিবাহের প্রস্তাব আসার কামনা করেন, তবে তিনি এই আমলটি করবেন। আমলটি শুরু করার আগে 11 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো। এরপর স্ক্রিনে দেওয়া পবিত্র কোরআনের এই বিশেষ আয়াতটি প্রতিদিন 100 বার পাঠ করবেন। আমল শেষে পুনরায় 11 বার একই দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে একটানা 21 দিন এই আমলটি চালিয়ে যেতে হবে। আয়াতটি হলো পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যার হাতে সমস্ত রাজত্ব, সম্মান আর কল্যাণ, সেই মহান আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে সাহায্য চাইলে তিনি কখনো নিরাশ করেন না। ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে এই আমলটি করলে অতি শীঘ্র আপনার আশা পূর্ণ হবে এবং উত্তম বিয়ের প্রস্তাব আসবে। শুধু মনে রাখবেন, আল্লাহর ফায়সালার উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে আপনার মতো কষ্টে থাকা অন্যান্য দিনী বোনদের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করুন। আল্লাহ আমাদের সকল বোনদের উত্তম জীবন সঙ্গী দান করুন। কমেন্ট বক্সে একটি আমিন লিখে আমিনে কামেল চ্যানেলের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।